মানে ইসলামের স্বভাবজাত স্বভাব হচ্ছে আপনি আনন্দ গ্রহণ করবেন আপনার স্ত্রীর কাছে থেকে। আপনার স্ত্রী হচ্ছে লিতাসকুনু ইলাইহা, আপনার প্রশান্তির জায়গা। তাহলে স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, মেয়েদের যেই নম্রতা, মেয়েদের যেই কোমলতা, মেয়েদের যেই নমনীয়তা, এটার উপর যদি কোনো মেয়ে টিকে থাকে, স্বভাবজাত যে স্বভাবের উপর আল্লাহ সৃষ্টি করেছে, পুরুষের যেই পৌরুষত্ব, পুরুষের যে আত্মমর্যাদা, আত্মসম্মান, দায়িত্বশীলতা, দায়িত্ববান হওয়া, এটার উপর যদি কোনো পুরুষ অটল থাকে, যেটার উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তাহলে এই নারী আর এই পুরুষ যখন একত্রিত হবে তখন এরা দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে। কিন্তু এই স্বভাবজাত বৈশিষ্ট্যের ওপর থেকে তাকে বিকৃত করে দূরে সরানো, এটা শয়তানের প্রজেক্ট। তাহলে কোনো একটা নারী তার কোমলতার ওপর থাকতে পারছে না, তার নমনীয়তার ওপর থাকতে পারছে না বিভিন্ন কারণে। গার্মেন্টসে, স্কুল, কলেজ, চাকরি ক্ষেত্রে প্রতিনিয়ত পুরুষের সাথে উঠা বসা করতে হচ্ছে, পুরুষের সাথে হাসি মুখে মিশতে হচ্ছে, এর মাধ্যমে তার কোমলতা এবং নমনীয়তায় কমতি তৈরি হচ্ছে। যত বেশি পুরুষের সাথে সে মিশবে এবং উঠা বসা করবে, তত তার মধ্যে পুরুষালী স্বভাব, আধিপত্য বিস্তার করা, অর্থনৈতিক ক্ষমতা, পদের ক্ষমতা, আধিপত্য বিস্তারের মানসিকতা আসবে। এবার পুরুষ যখন গায়রাতবিহীন হয়ে যাবে, দায়ুস, আত্মমর্যাদাহীন, পৌরুষত্ব নাই, না অর্থনৈতিক সক্ষমতা আছে, না শারীরিক সক্ষমতা আছে, না নৈতিক সক্ষমতা আছে, কোনো দিক থেকেই সে তার স্ত্রীর সামনে দাঁড়াতে পারে না, তাহলে তখন তার মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে। এটা হলো বিকৃতির শুরু। যেই স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিলেন, বিকৃতির শুরু, এটা শয়তান চায়। এই বিকৃতিটা যখন সংঘটিত হয়ে যাবে, তখন এই সমাজ, এই নারী, এই পুরুষ পৃথিবীতে স্বাভাবিক আর আনন্দ পাবে না। একে তখন আনন্দ খুঁজতে হবে অস্বাভাবিক রাস্তায়। সে অস্বাভাবিক রাস্তা হতে পারে সমকামিতা, সে অস্বাভাবিক রাস্তা হতে পারে এই রকম যে নিকৃষ্ট কার্যকলাপ শয়তান এই সমস্ত গণতন্ত্রের ধ্বজাধারী নরপিশাচ, নরপশু যারা পৃথিবীকে শাসন করতেছে, ভিতর থেকে খোখলা, পৃথিবী শাসন করার যাদের কোনো নৈতিক অধিকার নাই, হারিয়ে ফেলেছে, তাদের মধ্যে এই স্বভাবগুলো শয়তান কিভাবে প্রবেশ করিয়েছে? কেননা তারা স্বভাবজাত বৈশিষ্ট্যের উপর বাকি নাই। এরা আস্ত শয়তানের পূজারী। ওই পূজারী নয় যে নিজের অজান্তে শয়তানের পূজা করছে, জেনে বুঝে শয়তানেরই পূজা করতেছে, শয়তানকে নিজের ইলাহ মেনে ইবলিস কোনটাতে খুশি হবে সেটা করতেছে। এবং যদি তারা সরাসরি ইবলিসের সাথে মিটিং দেয়, সরাসরি শয়তানের সাথে সাক্ষাতে কথা বলে, তবু আশ্চর্যের হওয়ার কোনো বিষয় নয়, স্বাভাবিক একটি বিষয়। তো এই যে শয়তান এবং শয়তানের অনুসারী যারা যারা আজকের পৃথিবী শাসন করছে, এদের শত্রু তো ইসলাম, এদের শত্রু তো নবীরা, নবীদের উত্তরসূরীরা, এদের শত্রু তো মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যেটার উপর ইসলাম টিকে আছে। তো এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলছি, ইসলাম নিজেই কোনো দল, সংগঠন, মতবাদ, আদর্শ, নির্বাচন, ভোট কোনো কিছু ছাড়াই ইসলাম নিজেই ইটসেলফ একটা বিপ্লব। নিজেই ইসলাম নিজেই পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারবে, ইসলাম নিজেই বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবে। কিন্তু ইসলামের ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে, সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার নাম নেফাকি, মোনাফিকি। যেহেতু আমরা শতভাগ 90% মুসলমানের দেশ, আমরা যেহেতু ইসলামের ওই জায়গায় পৌঁছতে পারিনি, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা মোনাফিকির স্তরে দাঁড়িয়ে আছি। এই মোনাফিকের স্তর থেকে আমাদেরকে পূর্ণতার স্তরের দিকে এগিয়ে যেতে হবে, পরিপূর্ণতার স্তরের দিকে। আর এই পরিপূর্ণতার স্তরের দিকে এগিয়ে যাওয়ার জন্য কট্টরভাবে ইসলাম অনুসরণের বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। শয়তানের অনুসারী যত শক্ত এবং মজবুতভাবে শয়তানের অনুসরণ করে, ইসলামের অনুসারীদেরকে ঠিক ততই কট্টরভাবে ইসলামের অনুসরণ করতে হবে এবং ইসলামের উপর আস্থা রাখতে হবে, ইসলামের উপর বিশ্বাস রাখতে হবে।
প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আমাদের যেই পবিত্র মাস, এই পবিত্র মাস, সামনে যে মাস আসতেছে সেই মাস, এই 2 মাস মিলে আমরা যেই সময়টা পার করতেছি, এই সময়টা আমাদের যেই কাজে লাগানো উচিত সেই কাজে না লাগিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার যে সহজ রাস্তা আছে, সেই সহজ রাস্তায় শয়তান আমাদের ব্যস্ত করে রেখেছে। তাহলে কি কাজে লাগানো উচিত? শয়তানের কবল থেকে বাঁচার জন্য, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য 2টি ইবাদত খুব গুরুত্বপূর্ণ। একটা ইবাদতের নাম সালাত, আর একটা ইবাদতের নাম সিয়াম। তো সালাত এবং সিয়াম দিয়ে কিভাবে আপনি শয়তানের কবল থেকে বাঁচবেন এটা তো বলবো, একটু বিস্তারিত বলবো। তার আগে শয়তান আপনাকে এই মাসগুলোতে কি কাজে ব্যস্ত রেখেছে সেটা বুঝেন। যে শয়তান আপনাকে দিয়ে জেনা করাতে পারছে না, মানুষকে হত্যা করাতে পারছে না, আরো ডট 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 অনেক কাজ করাতে পারছে না। তো শয়তান আপনাকে কোন কাজে ব্যস্ত রাখবে? জিহব্বার গুনাহ। এটা হলো সবচেয়ে সহজে জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম, সবচেয়ে ইজি ওয়ে টু গো টু জাহান্নাম। পৃথিবীর সবচেয়ে সহজ রাস্তা যেটাতে মানুষ জাহান্নামে যায়, এখানে শয়তানের কোনো পরিশ্রম নাই। তো এই সহজ রাস্তায় চলতে মানুষকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে গণতন্ত্র, নির্বাচন। যে তুমি দ্রুত কেমনে জাহান্নামে যাবা। তো দ্রুত যদি জাহান্নামে যেতে চাও তাহলে তোমার এই জিহ্বা দিয়ে যে যেমন পারো, যার বিরুদ্ধে যেভাবে পারো বলো, গুনাহ কামাও, জাহান্নামে যাও। ইসলামী শাসন ব্যবস্থায় বিভক্তির কোনো সুযোগ নাই। মানে ইসলামের যে রাষ্ট্রীয় থিওরি, রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এখানে বিভক্তির কোনো চান্স নাই। দেখেন, আমি আবারও বলছি, ইসলামে পলিটিক্স আছে, কিন্তু গণতন্ত্রের যে ইসলাম, এই ইসলামের যে পলিটিক্স, এটার কিছু ভালো দিকও থাকতে পারে, হতে পারে, আল্লাহ ভালো জানে, কিন্তু কিছু খারাপ দিকও আছে। এই খারাপ দিকটা হচ্ছে সরাসরি ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া হয়, সরাসরি ইসলাম শত্রুতে পরিণত হয়ে যায়। যেমন গত 17 বছর ছিল, ঠিক আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু যেহেতু গণতন্ত্রের রাজনীতি বিভক্তির রাজনীতিকে পছন্দ করে, ইসলাম বিভক্তির রাজনীতি পছন্দ করে না। কেননা বিভক্তি মানে কখনো রাষ্ট্র এক হতে পারে না, আর গণতন্ত্র মানে তোমরা পরস্পর বিভক্ত থাকো আর মারামারি করো। তো এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি ইসলামের পলিটিক্স করছি, তখন এর বিপরীত পক্ষ যে আছে, এ যদি বিজয় অর্জন করে তাহলে পুরো ইসলামকে শত্রু মনে করবে, পুরো ইসলাম। সে এখন যে ইসলামের পক্ষে রাজনীতি করছে, সে যে রাজনীতি করছে না, সে যে মসজিদে আছে, সে যে মাদ্রাসায় আছে, সে যে বক্তব্য দিচ্ছে, সে যে বই লিখছে, সে সব শত্রু, পুরো ইসলাম শত্রু। কে এখন পুরো ইসলামকে শত্রু মনে করছে? আর এক মুসলমানই পুরো ইসলামকে শত্রু মনে করতেছে, আর একটা মুসলমানের সন্তান। এটা তাহলে বানালোকে, আমি ব্যক্তির কোনো দোষ দিচ্ছি না, দলের না, এটাই থিওরি, গণতন্ত্রের যে থিওরি, এটা এইভাবেই ডিজাইন করা। তো এই যে বিভক্তির যে রাজনীতি, এই বিভক্তির রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে গীবত, তহমত, অপবাদ। কে কাকে কত নিচে নামাতে পারে, কে কার কত চরিত্র হনন করতে পারে, এটার প্র্যাকটিস। আর এটার প্র্যাকটিস কখনো স্বাধীন নেতার প্র্যাকটিস হতে পারে না, এটার প্র্যাকটিস গোলামের প্র্যাকটিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনের একটা উদাহরণ কেউ নিয়ে এসে দিতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুর চরিত্র হনন করতে চেয়েছেন। আবু সুফিয়ান যদি এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছেন, আদর্শিক আক্রমণ নয়, ব্যক্তিগত অ্যাটাক। ব্যক্তিগত অ্যাটাক যেমন ধরেন আবু সুফিয়ান, কথার কথা বলছে, আবু সুফিয়ান কানা, আবু সুফিয়ান বাঠু, আবু সুফিয়ানের টাকা নাই, আবু সুফিয়ান গরিব, উমুকের ঘরের উমুক,
কত রকমভাবে একজনকে ব্যক্তিগত অ্যাটাক করা যায়, গায়ের রং দিয়ে ব্যক্তিগত অ্যাটাক করা যায়, বিভিন্নভাবে করা যায়। তো যেহেতু আবু সুফিয়ানের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের দ্বন্দ্ব, তা আবু সুফিয়ান খুব ভালোভাবে জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য আবু সুফিয়ানকে ব্যক্তিগত অ্যাটাক করেনি, যারে তুই তো এরকম না। এই শত্রুটা শুধু আদর্শিক, যার ফলশ্রুতিতে আবু সুফিয়ান যেদিন ইসলাম গ্রহণ করেছে তার সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ডও দেরি করতে হয়নি যে আমি কেমনে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত হব। কেন নত হতে তো কোনো বাধা নাই, এখানে কোনো ইগো কাজ করবে না। কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আবু সুফিয়ানকে ব্যক্তিগত আক্রমণ করেইনি, তো কিসের ইগো কাজ করবে? কিন্তু গণতন্ত্র যে কালচারটা আমাদের মধ্যে তৈরি করে, এটা এক নেতা আর এক নেতাকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে, এক দলের লোক আর এক দলকে যদি ব্যক্তিগত আক্রমণ না করে, তাহলে এখানে ভোট কিভাবে আসবে? তাহলে এই কালচারটা একদিকে যেমন আমার ইসলামের দৃষ্টিতে নেতৃত্বের যে গুণ আছে এটাকে ধ্বংস করে দিচ্ছে, ইসলামের দৃষ্টিতে নেতা হওয়ার যে গুণ এটাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে গোলাম বানিয়ে ফেলতেছে। পাশাপাশি জাহান্নামে যাওয়ার সবচেয়ে যে সহজ রাস্তা, এই সহজ রাস্তায় শয়তান আমাদের অভ্যস্ত করে ফেলতেছে জাহান্নামে নিয়ে যাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ এবং শব্দকে অস্বীকার করে, তাহলে সে মুতাজিলা এবং কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, এটা বাস্তব, রিয়াল, সত্যিকার ডাক। যখন কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনেছেন, সে আওয়াজে তিনি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কথা, কালাম, আওয়াজ হচ্ছে কোরআন। এইটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যা বলি সব আওয়াজ। বাংলা বলতেছি না, এটা কিন্তু বাংলা নয়, এটা কিন্তু আওয়াজ। আমার ব্রেন কিন্তু এই বাংলাটা বোঝে না, আমার ব্রেন একটা কম্পমান ওয়েভ, ওইটা বুঝে। এটা যখন কানে ঢোকে তখন একটা কম্পমান ওয়েভ অবস্থায় ব্রেনে সিগন্যাল ঢোকে, কাঁপতে 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 কান রিসিভ করে, কানের পর্দায় গিয়ে আঘাত করে। তো কানের কাছে এটা আওয়াজ, আওয়াজ হিসেবে আসতেছে। এখানে যদি আপনি চাইনিজদের বসায় রাখেন আর আমি 1 ঘন্টা আলোচনা করলাম, চাইনিজরা বাংলা শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনবে। আপনি ওই যে গরু যে চিল্লাচ্ছে, হাম্বা হাম্বা করতেছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। পাখি যে কিচির মিচির করছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। কিন্তু ওর প্রত্যেকটার অর্থ আছে, ওইটা আপনি জানেন না। ওইটা সুলাইমান আলাইহিস সালাম জানতো পাখি কি বলতেছে, যেমন আমি চাইনিজেরটা জানি না। এখানে যদি একটা চাইনিজ বক্তা বসে থাকতো, আপনারা সামনে থাকতেন, শুধু আওয়াজ শুনতেন। আমাদের ব্রেনকে শিখানো হয় এই আওয়াজটার এই অর্থ, তখন ব্রেন বুঝে যে এটা বাংলা আওয়াজ আসতেছে, আওয়াজটা বাংলা আওয়াজ, ও রিসিভ করে। কিন্তু আলটিমেটলি এগুলো আওয়াজ। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তার অর্থ এই নয় যে আমরা যেটা পড়ছি হুবহু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, কেন এটাতে তাশবিহ আছে, এটা না। তো কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তো কোরআন শ্রেষ্ঠতম জিকির, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম উপহার কোরআন। এবং এই পুরো পৃথিবী একটা আরেকটার সাথে কানেক্টেড, সম্পৃক্ত মূলত আওয়াজ দিয়ে। কেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে প্যান্ডেলও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই জামাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার সক্ষমতা আমার নাই, কিন্তু আওয়াজ করে তাসবিহ পাঠ হচ্ছে, জিকির হচ্ছে। এবং ইসরাফিল যে বাঁশিতে ফু দিবে, আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং ইসরাফিলের বাঁশির আওয়াজে পুনরুত্থান ঘটবে। এটা এই সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছে, কেন এগুলো সব আওয়াজ বুঝে।
এই আসমান জমিনে আওয়াজ বুঝে, প্যান্ডেলও আওয়াজ বুঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, জিকির বুঝে। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে, কীট পতঙ্গ পঙ্গপাল পশু প্রাণী ধূলিকণা বালিকণা সব এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের শুধু আওয়াজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে বানু ইসহাকের একদল লোক যুদ্ধ করবে, যারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, শুধু জিকির দিয়ে যুদ্ধ করবে। তাদের মুখ থেকে একটা করে জিকির উচ্চারণ হবে, একটা করে প্রাচীর ভেঙে পড়ে যাবে, একটা করে জিকির উচ্চারণ হবে, শহর বিজয় হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় কিছু কিছু মুফাসসির লিখেছেন যে রানী বিলকিসের সিংহাসনকে যে আনতে বলা হলো, তো একজন জিন ইফরিত সে বলছে, আপনি যে মাজলিসে বসে আছেন জাহাপনা, এই মাজলিস শেষ হওয়ার আগে আমি নিয়ে চলে আসবো। এটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি। সুলাইমান আলাইহিস সালাম আরো দ্রুত চাচ্ছিলেন। তো আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, এরকম একজন ব্যক্তি, তার নাম কোরআনে নাই, মানুষ কি জিন তাও বলা নাই, কিন্তু বেশিরভাগ মুফাসসিরগণের মন্তব্য যে তিনি মানুষ। তিনি বললেন চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। তো জিন নিয়ে আসবে মজলিস শেষ হওয়ার আগে, আর মানুষ নিয়ে আসবে চোখের পলক পড়ার পূর্বে। কেমনে সম্ভব? চোখের পলকে এই যুগে ডাটা ট্রান্সফার হচ্ছে, মেসেজ, কথা, ভিডিও, লাইভ চোখের পলকে চলে যাচ্ছে। কিন্তু এই টিস্যুটা এখন চোখের পলকে আমেরিকা যাবে, এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নেই। কিন্তু আমার কথাটা চোখের পলকে আমেরিকা চলে যাচ্ছে আলোর সাথে, ডাটা ট্রান্সফার। মেসেজ দিলে চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে। তাহলে মেসেজ চোখের পলকে চলে যাচ্ছে, আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। টিস্যু কিভাবে যাবে? সিংহাসন কিভাবে আসবে? তো অনেক মুফাসসির লিখেছেন যে ওই যে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান ছিল, লিখেছেন যে বিশেষ কোনো জিকিরের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রেখেছিলেন, যে জিকির দিয়ে তিনি চোখের পলকে সিংহাসনকে ট্রান্সফার করেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু কোরআনের মধ্যে ইঙ্গিত আছে যে এটা জ্ঞান কেন্দ্রিক কিছু, যে উনি যে চোখের পলকে ট্রান্সফার করবেন। কোরআনে বলা আছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ও বলছে আমি চোখের পলকে ট্রান্সফার করব। মানে এটা জ্ঞান কেন্দ্রিক কিছু, এটা গায়ের জোর নয় যে জিন গায়ের জোরে উড়ে যাবে, উড়ে গিয়ে সিংহাসন নিয়ে আসবে মজলিস শেষ হওয়ার আগে, ওই গায়ের ক্ষমতা নয়, এটা জ্ঞানের কিছু, জ্ঞান রিলেটেড কিছু। তো প্রিয় উপস্থিতি, জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে জিকির, এই জিকির, যত জিকির আছে এগুলো পৃথিবীর যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। শব্দের ক্ষমতা আছে এবং পাওয়ার আছে। পৃথিবীর সকল শয়তানি জাদু তন্ত্র মন্ত্র সব শব্দের পাওয়ার, আওয়াজের পাওয়ার। কিন্তু সব শয়তানি জাদু তন্ত্র মন্ত্রের চেয়ে পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। যেগুলো সব কিছুকে শেষ করে দিতে পারবে। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এর চেয়ে শক্তিশালী কোনো আওয়াজ পৃথিবীতে নাই। এই জন্য পৃথিবীর সকল জাদু, সকল বদনজর, সকল তন্ত্র মন্ত্র, বদ জিন যা আছে সব শেষ। তো শুধু ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, বরং মানুষ সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে সবচেয়ে বড় যে অর্জনটা করবে সেটা হচ্ছে সবচেয়ে সহজে যেই জিহ্বা দিয়ে শয়তান জাহান্নামে নিয়ে যেত, সবচেয়ে সহজে ওই জিহ্বা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার।